যশোর মেডিকেল কলেজের পেছনে চাষড়া ইউনিয়নের শঙ্করপুর এলাকার ৭৭ নম্বর মৌজার রিজিয়া খাতুনের মালিকানাধীন ৬০ শতক জমি এটি। ১৯৯৫ সালের ৭ সেপ্টেম্বর এই ৬০ শতক জমি থেকে ২০ শতক জমি ক্রয় করেন মৃত ইসহাক আলীর স্ত্রী সবুরজান বিবি। বাকি ৪০ শতক জমি ১৯৯৭ সালের ২১শে জানুয়ারি রিজিয়া খাতুনের কাছ থেকেই ক্রয় করেন ওই এলাকার মৃত মমিন আলীর ছেলে আব্দুর রহিম। রহিম তার অংশ থেকে মাটি কেটে বিক্রয় করে সেখানে পুকুর তৈরি করে মাছ চাষ করে আসছিলেন। আর সবুরজানের স্বামী সন্তান না থাকায় তিনি বর্গা চাষের মাধ্যমে ৩০ বছর যাবৎ ধান চাষ করে আসছেন। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলছিল। আমার এই পাশ আর ওই পিছনে ওইখানে মাটি বিক্রি করে গর্ত করিয়া ওইখানে একটা পুকুর করিয়া লিজ দিছে। তারপরে ওইখানে করে কামাই খাচ্ছে ৩০ বছর। আমি ৩০ বছর এখানে খাচ্ছি। এখন আমার এইটা এই হয়েছে, এই যে ঘর বাড়ি হয়েছে আর আমি রাস্তা দিছি, ওই পাঁচিল করে দিছি। এখন ওরা এসে জোর করে আবার দখল করতে। গ্রামে শহরের ছোঁয়া লাগার পর ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মিত হয়। রাস্তা হওয়ার পর রাস্তার সাথের জমিটি পড়ে সবুরজানের মালিকানাধীন সেই ২০ শতক জমি। তার পরের অংশ আব্দুর রহিমের ৪০ শতক। সবুরজানের জমির ভ্যালু বাড়ায় আব্দুর রহিম তার ৪০ শতক জমি রাস্তার পাশ থেকে নেয়ার পায়তারা চালাতে থাকেন। মামলা, অভিযোগ, সালিশ নালিশ সবই করেছে রহিম। বর্তমানে প্রাচীর তুলে জোরপূর্বক দখলে নিচ্ছে আব্দুর রহিম। পানি না বলে না, তার জায়গা অরিজিনাল জায়গা সামনে আর উনার জায়গা পিছনে যে শুকুর, উনি পিছনে গর্ত করে মাটি বেঁচেছে। তান কত জায়গা আমার উনি আগে কিনেছে জমিটা, কেনার পরে ১০ বছর পরে এইটা বিক্রি হয়ে গেছে। আবার এই পিছনে একটা বেঁচে সেখানে কিনে তারপরে সে মাটিও বিক্রি করে সেখানতে মাটি বিক্রি করে এখন আপাতত আমাকে মেডিকেল এসে গেছে। তার পরে আমার সামনে দলিল আমার সামনে। রহিমের দলিলের তফসিলে স্পষ্ট উল্লেখ আছে ওই জমির ১৭৩৩ নম্বর দাগের ৬০ শতক জমির মধ্যে ২০ শতক বিক্রয় করা জমি বাদে বিকৃত ৪০ শতক জমি দক্ষিণ পাশ থেকে তিনি ভোগ দখল করবেন। সেটাই করছিলেন রহিম। কিন্তু রাস্তা নির্মাণের পর তিনি তফসিলি বন্টনের এই বন্টনাদেশ বা বর্ণনা মানতে নারাজ। এটা দক্ষিণ। এবার আপনার ধরেন যে দক্ষিণ পাশ দিয়ে আপনার ৪০ শতক ধরলাম, ঠিক আছে? আপনি ৪০ শতক নিলেন, ৪০ শতক। এই ২০ শতক এইখান থেকে আরো আছে ২০ শতক। এই ২০ শতক আপনাকে বাদ দিতে বলেছে, বলে তারপরে বলেছে আপনি এটা কে বাদ দিতে বলছে? এইখানে কি আছে? এইখানে লেখা আছে, এইখানে লেখা আছে। দাগ নাম্বার আলাদা হইলে আপনি এই কথা বলতে পারতেন। ৬০ শতকের মধ্যে ২০ শতক বিক্রয় করা বাদে ৪০ শতক জায়গা দক্ষিণ পাশ। দক্ষিণ কোনটা? এইটা। যদি ওই আইলে যায় দাঁড়ায় তাহলে দক্ষিণ কোন দিকে? কোন দিকে? ওই আইলে যদি দাঁড়ায় মাঝখানে একটা আইলে যেখানেই দাঁড়াবেন দক্ষিণের দিকে। তাহলে এখানে স্পষ্ট লেখা আছে ২০ শতক বিক্রয় করা বাদে বিকৃত ৪০ শতক। দলিল আগে কার? দলিল যার, জমিন তার। দলিল আগে তার দাবি দলিলে দক্ষিণ পাশ উল্লেখ রয়েছে, তাহলে রাস্তার পাশ থেকে ৪০ শতক আগে তিনি পাবেন, তারপরের ২০ শতক পাবেন সবুরজান। যদিও সবুরজান ওই ২০ শতক জমি রহিমের ২ বছর আগে ক্রয় করেছিলেন। ও এখানে নিয়েছে পরে ২-৩ বছর পরে ও এখানে নিয়ে এখন এই জমির দাম এখানে বাইরে এসে বলে এখন আমার দলিলে লেখা রয়েছে যে ২০ শতক বাদে শুধু একটু দিছে দক্ষিণে। এইটুখানি আমার সূত্র আর কিছু। সরজমিনে দেখা যায় জমির সাবেক মালিক রিজিয়া খাতুনের ৬০ শতক জমি উত্তর দক্ষিণমুখী। প্রথম ক্রেতা হিসেবে সবুরজানকে সর্বদক্ষিণের ২০ শতক এবং দ্বিতীয় ক্রেতা আব্দুর রহিমকে সবুরজানের কাছে বিকৃত ২০ শতক বাদে বাকি ৪০ শতক জমি দক্ষিণ পাশ থেকে বিক্রয় করেছেন। সবুরজানের পরের অংশে আব্দুর রহমানের জমিও উত্তর দক্ষিণমুখী। দলিলে মূলত এই দক্ষিণের জোরে তিনি সবুরজানের জমি জোরপূর্বক দখল করছেন। বাস্তবে সবুরজান রয়েছেন সর্বদক্ষিণে, অর্থাৎ জমির শুরুতেই। ঠিক তারপরেই দক্ষিণ পাশ থেকে রহিমের অংশ শুরু। প্রশ্ন উঠেছে, যদি এমনটি না ঘটে তাহলে ১৯৯৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রহিম কেন ওই ৪০ শতক জমির মাটি বিক্রি করে পুকুর বানালো, মাছ চাষ করলো? কেন রাস্তা হওয়ার পর রহিম উত্তর দক্ষিণের চেতনা ফিরে পেল? বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সবুরজান।